ইরান যুদ্ধ যখন চরমে ঠিক তখনই হঠাৎ করেই যুদ্ধবন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছে ইসরায়েল। ট্রাম্পের এমন আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা কিভাবে দেখছে তেল আবিবের কর্মকর্তারা, বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংকট নিরসনে 5 দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ট্রাম্পের এই নমনীয় সিদ্ধান্তকে কৌশলগত আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছে তেল আবিবের কর্মকর্তারা। তবে দখলদার এই বাহিনী যেন কিছুতেই থামছে না। ইরানের ভেতর নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হোয়াইট হাউস যখন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা প্রচার করছে, ঠিক তখনই ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাতে থাকে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামরিক বিশ্লেষকেরা এটিকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের সশস্ত্র প্রতিবাদ হিসেবে দেখছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্পের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইসরায়েল আশঙ্কা করছিল ডোনাল্ড ট্রাম্প হয়তো অসময়ে বা উপযুক্ত সময়ের আগেই এই সংঘাতের অবসান ঘটাবেন। তাদের মতে ইরান যদি হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেই কোনো চুক্তিতে পৌঁছাতে পারে, তবে সেটি হবে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য এক ভয়াবহ পরাজয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটির বরাতে জানা গেছে, দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা মানে ইরান ও হিজবুল্লাহকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া। ইসরায়েলি নীতি নির্ধারকদের মতে হরমুজ প্রণালীতে ইরানের একাধিপত্য বজায় রেখে যে কোনো ধরনের যুদ্ধবিরতি বা আলোচনা হবে কৌশলগত আত্মসমর্পণ। তারা বিশ্বাস করেন ইরানকে পূর্ণরূপে পরাস্ত না করে এবং তাদের জ্বালানি ও সামরিক অবকাঠামো ধ্বংস না করে আলোচনার টেবিলে বসা মানে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিপন্ন করা। এখন ইসরায়েলি সরকার ওয়াশিংটনকে এই 5 দিনের হামলা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে সর্বাত্মক চাপ প্রয়োগ করবে। তাদের লক্ষ্য হল ট্রাম্পকে বোঝানো অপারেশন এপিক ফিউরির গতি থামিয়ে দিলে তেহরান পুনরায় তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করবে। একদিকে ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা এবং অন্যদিকে ইরানের ভেতরে ইসরায়েলের লাগাতার বিমান হামলা। এই দুই বিপরীতমুখী ঘটনায় মধ্যপ্রাচ্য এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশ্ব সম্প্রদায় এখন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে ট্রাম্পের এই তথাকথিত শান্তি আলোচনা ইসরায়েলি বাধার মুখে কতক্ষণ টিকে থাকতে পারে। রিশাম সাহাব, এটিএন নিউজ।